আমার আজকের আলোচনায় সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় যে আপনার আত্মসম্মান, আপনার আত্মমর্যাদা সব আগে আপনাকে রক্ষা করতে হবে। কারণ আপনার আত্মমর্যাদা, আপনার আত্মসম্মান বোধ, এটা যদি আপনি টিকিয়ে রাখতে না পারেন, তাহলে অন্য মানুষ আপনাকে কেউ সম্মান দেবে না। আপনার যদি নিজের মর্যাদা বোধ না থাকে, আপনাকে কেউ মর্যাদা দেবে না, কেউ সম্মান দেবে না। আর আত্মমর্যাদা বলুন, আত্মসম্মান বলুন, আপনি তখনই টিকিয়ে রাখতে পারবেন যখন আপনি পরিশ্রমী ব্যক্তি হবেন। কোনো অলস ব্যক্তি যিনি কাজ করেন না, যিনি রোজগার করেন না, তিনি কিন্তু তার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা টিকিয়ে রাখতে পারবেন না। কেন পারবেন না? ধরুন আপনার তেমন রোজগার নেই, কিন্তু আপনার পরিবার চালাতে হবে, সংসার চালাতে হবে। আপনার যে অর্থের প্রয়োজন সেটা যদি না থাকে, আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন, কোনো দোকান থেকে কোনো জিনিস কিনে নিয়ে এসেছেন, কিন্তু আপনি যথাসময়ে শোধ করতে পারছেন না, আপনার আত্মসম্মান থাকবে? আপনার আত্মমর্যাদা থাকবে? একদিন, দুদিন, 5 দিন হতে গিয়ে হবে, তারপর তার দিন আপনাকে অপমান করবে, আপনাকে অপমানিত হতে হবে। তাহলে আপনি কি করে আপনার আত্মসম্মান ধরে রাখবেন? আপনার আত্মসম্মান বোধ তাহলে কী করে থাকলো? আত্মসম্মানকে রক্ষা করতে গেলে আপনাকে কঠিন, কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমী ব্যক্তি ছাড়া কখনোই আত্মমর্যাদা বোধ ধরে রাখতে পারবে না, আত্মসম্মান ধরে রাখতে পারবে না। আপনাকে আপনার যে কাজ আপনি করছেন বা করব প্ল্যান করেছেন, একেবারে রাত দিন আপনি সেই কাজের পিছনে সময় দিন, কঠিন কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, আপনার পরিবারে অভাব আসলে, আপনার অর্থের প্রয়োজন হলে আপনাকে কেউ দিতে আসবে না। আপনার আত্মীয় না, আপনার বন্ধুরা নয়, কেউ নয়। আমরা অনেক দেখেছি যে একসঙ্গে খেলা করেছে, একসঙ্গে পড়াশোনা করেছে, তাদের মধ্যে অনেক বন্ধু এখন বড় বড় অফিসার, অনেকের বন্ধু। আবার এই বন্ধুদের মধ্যে অনেকে এমন গরিব মানুষ যে তাদের সংসার চালানো দেয়। হচ্ছে অভিন্ন বন্ধু ছিল তাদের মধ্যে। সেই বড়লোক বন্ধু যিনি এখন বড় অফিসার বা বড় ব্যবসায়ী, তিনি কি তার গরিব বন্ধুটিকে অর্থের প্রয়োজন হলে সহযোগিতা করবেন? তার খাবার না হলে, তার চিকিৎসা না হলে দেবেন? দেবেন না। তাহলে এই যে পরিশ্রম না করে মানুষ কি করে তার আত্মমর্যাদা, তার আত্মসম্মান ধরে রাখতে পারবে বলুন তো? তাহলে পরিশ্রম করেই কি মানুষ সবাই বড় হবে? না, সবাই খুব বেশি বড় হবে তা নয়। সৃষ্টিকর্তা যাকে চাইবেন তিনি বড় করবেন, কিন্তু পরিশ্রম করলে অন্তত আত্মমর্যাদা রেখে, আত্মসম্মান রেখে আপনার জীবনযাপন করা মতো একটা পজিশন হবেই। আর যদি আপনার সুযোগ হয়ে থাকে, সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান আপনাকে কোনো সুযোগ দিয়ে দেন, সেই সুযোগটিকে আপনি একবারে মন লাগিয়ে রাত দিন পরিশ্রম করে কোনো ক্লান্তি আনবেন না, কোনো অজুহাত আনবেন না, কোনো বাহানা করবেন না। একবারে প্রচণ্ড পরিমাণে জি তোর মেহনত বলে না, একবারে জান প্রাণ লাগিয়ে দিয়ে পরিশ্রম করে সফলতার একবারে উচ্চ জায়গায় পৌঁছাতে হবে আপনাকে। সুযোগ সবার জীবনে আসে না, বা যার জীবনে আসে সব সময় কিন্তু আসে না, মনে রাখবেন। তাই আপনাকে নিজের সম্মান, নিজের মর্যাদা, আত্মসম্মান বোধ ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আপনাকে প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। তবেই আপনি এগুলো ধরে রাখতে পারবেন, বজায় রাখতে পারবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।